বউ ছাড়া বিয়ের দাওয়াত খেয়ে আসলাম। বিয়ে বাড়িতে বিয়ের দাওয়াত খেতে গিয়েছি ঠিকই, কিন্তু বই খুঁজে পেলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দাওয়াত যেন পিছুই ছাড়ছে না, একটার পর একটা দাওয়ার জন্য রেডি হয়ে থাকছে। তো প্রত্যেক শুক্রবারই দাওয়াত দাওয়াত খেতে খেতে আসলে এতটা বোরিং হয়ে গিয়েছি কি আর বলবো। এখন যে ড্রেস নামিয়ে পরবো, সেটা আবার রেডি হব, সেইটাই বিরক্ত হয়ে গিয়েছি। তো কি আর করব, রেডি তো হতেই হবে যেতে হলে। তো এই যে মা আমি রেডি হয়ে গিয়েছি। তো আজকে আমি আসলে রেকর্ড করে ফেলেছি, আমার হাজব্যান্ডের আগেই আমি রেডি হয়ে গিয়েছি। তো আমার দিকে কিভাবে তাকিয়েছিল দেখেন, যে না আমি কিভাবে এত তাড়াতাড়ি রেডি হলাম। তো যাই হোক, আজকে বিয়ে খেতে যাচ্ছি, আমার হাজব্যান্ডের বন্ধুর ছোট ভাইয়ের বিয়ে। তো আমি এরকম বিয়ে ফার্স্ট টাইম খেলাম, যে বিয়ের মধ্যে আমি বউকেই খুঁজে পেলাম না। তারা জালেরা জালেরা ম্যাচিং করে ড্রেস পরেছিল। তো সবার ভিড়ে আমি বউকে হারিয়ে ফেলেছি, আসলে বউকে বেরই করে নেই, তার জন্য আর কি বউকে খুঁজেই পাইনি আমি। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে চলেও এসেছি। তো এখানে ছিল আত্মীয় স্বজনের রিলেটিভদের নিয়ে একটা অনুষ্ঠান। বাইরে মানুষ তারা ওরকমভাবে ইনভাইট করেনি, খুবই কম মানুষ ছিল। বাইরে বলতে আমরাই ছিলাম। আর আমার বাচ্চারা যেখানে যায় সেখানে তুলপার করে ফেলে। এই যে দেখেন, ভাবির কিছু মুরগি পালে, তো সেই মুরগিতে কিছু বাচ্চা ফুটেছে। তো সে বাচ্চাদের আদর করতে যে মেরেই ফেলতেছে, এরকম একটা অবস্থা। মানে এরকম জোরে চাপ দেয় বাচ্চারা, মানে কি বলবো, ক্লান্ত হয়ে মানে অজ্ঞান হয়ে যায়। তো ভাইয়া সেগুলিকে খাঁচায় ভরে রাখতেছিল, কি আর করবে ওদের জ্বালায়। তো যাই হোক, তারপর তাড়াহুড়া করে চলে আসলাম ছাদে খেতে। অনেক বছর পর বিয়ের দাওয়াত ছাদে খেলাম। আসলে ছোটোবেলায় এরকম ছাদে খেতাম আমরা দাওয়াত। তো এখন তো সব কমিউনিটি সেন্টারে করে, ওরকমভাবে ছাদে দাওয়াত খাওয়াই হয় না। তো ব্যাপারটা খুবই এনজয় করলাম, আর খুবই ভালো লাগলো। সব কিছুই ভালো ছিল, বাট গরমটা একটু বেশি ছিল, কিন্তু কোনো ব্যাপার না। তারপরে এই যে বাচ্চাদের নিয়ে আমরা নিচে নেমে গেলাম খাওয়া দাওয়া করে, কারণ যত তাড়াতাড়ি যাওয়া যাবে ততই মঙ্গল। তার কারণ ওরা যেভাবে মানে দুষ্টামি শুরু করছে, যেখানে যাই সেখানেই তাদের দুষ্টামি শুরু হয়ে যায়। আর বিশেষ করে খালি জায়গা পেলে আর এরকম মুরগি হাঁস এই টাইপের কিছু দেখলে ওরা বেশি দুষ্টামি করে। আমার মেয়েও অনেক দুষ্টামি করে, তার সাথে ছোটো জন তো তাল মিলাবেই। তো ভাইয়া ভাইয়া আসার সময় কিছু ডালিম পেড়ে দিচ্ছিলো, তার গাছে ডালিম হয়েছে কয়েকটা, এর মধ্যে ছোট ডালিম হয়ে ফেটে গেছে আর কি, পেকে। তো দেখতেও খুবই ভালো লাগতেছিল। তো এই যে আমরা বাসায় চলে আসলাম কথা বলতে বলতে। তো বিকেলবেলা বাচ্চাদেরকে ডালিমগুলি আমি করে দিচ্ছিলাম। আর আসার সময় আমরা কিছু পেয়ারা নিয়ে এসেছি। ও যার কাছ থেকে পেয়ারা নিয়েছি সে বলল তার গাছের পেয়ারা, ভিতরে লাল হবে। তো আসলেই লাল হয়েছে, খেতেও খুব মিষ্টি ছিল। আর আমার ছোটো ছেলে খুবই পছন্দ করেছে। আর সে দৌড়াদৌড়ি করতে করতে আসলে তার সাথে একটা অঘটন ঘটে গেছে। এটা প্রথমে খেয়াল করিনি, পরে খেয়াল করলাম। এই যে দেখেন কি অবস্থা। ভাগ্যিস চোখটার মধ্যে কিছু হয়নি, চোখের সাইড দিয়ে গিয়েছে। তো রাত্রে এসে রান্না করতে হয়নি, কারণ আম্মু দুপুরবেলা রান্না করে পাঠিয়েছিল চিকেন আর পোলাও। তো সেগুলোই গরম করে নিলাম। তো গরম করে প্রথমে আমার হাজব্যান্ডকে দিলাম, কারণ সে তার শাশুড়ি আম্মার হাতের রান্না খুবই পছন্দ করে, সব কিছু মিস করবে, এটা মিস করতে পারবে না। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ।